স্টেজ ঐতিহ্যবাহী যে স্টেজ ব্রেনে আসুক চেহে না আসুক খুব উন্নত মানের স্টেজ বলুন সুবহানাল্লাহ। কত উন্নত মানের স্টেজ। আজ মানুষ বিনা নামাজে রাস্তায় রাস্তায় তসবিহ পড়ে আর নেকি অ্যাকাউন্ট করে যে নেকি কত হলো। হজ করে বাড়িতে এসে পানি বাঁটে তো নেকি নির্ণয় করে যে নেকি কত হলো। কাজ না করার আগে কাউন্ট করে যে নেকি কত হলো। কিন্তু তবরানি শরীফের হাদিস বিখ্যাত সাহাবী রাসূল জলিলুল কদর সাহাবী হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, হুব্বু আলে মুহাম্মাদিন খায়রুম মিন ইবাদাতে সালাহ। হে বিশ্বের মানব জাতি শোনো, আহলে বাইতের সঙ্গে এক সেকেন্ড মোহাব্বত করা এক বছর নফল ইবাদত থেকে বেশি। ও তো বেটে নেকি নির্ণয় করলো, আর আজ আলহামদুলিল্লাহ আমরা বসে বসে এত নেকি মৌলবীর ফতোয়াতে নয়, সাহাবায়ে কেরামের ফতোয়াতে এক বছর নফল ইবাদত করলে যে নেকি পাওয়া যায়, আলে রাসূলের সঙ্গে মোহাব্বত করলে ওই নেকি পাওয়া যায়। আর একটি কথা, আমাদের পশ্চিমবঙ্গে বিভিন্ন সিলসিলার নিজের নিজের ক্ষমতা অনুযায়ী কাজ করেছে, যে যে ধরনের পেরেছে हैसियत मुताबिक काम किया। लेकिन जिस तेजी और उजलात के साथ हुजूर सैयद शाह मसरूर अहमद कलीमी चिश्ती काम किया बंगाल में, इसकी नजीर बंगाल में नहीं मिलती। उदाहरण बंगाले पाওয়া যায় না। আর আমার নবী আপনার নবী বিশ্বের নবী বলেছিলেন, মান লাম ইয়াশকুরিন নাসা লাম ইয়াশকুরিল্লাহ। কোন মানুষ যদি মানুষের শুকরিয়া আদায় না করে কিয়ামত পর্যন্ত খোদার শুকরিয়া আদায় করতে পারবে না। দেখে তো অনেক আছে, কিন্তু বাঙাল যখন জঙ্গল ছিল, পশ্চিমবঙ্গ যখন বিরান ছিল, চতুর্দিকে ইহুদি ও নাসরানির টার্গেট ছিল। সুদূর সুবহানাল্লাহ শাহজাহানপুর কাটরা শরীফ থেকে আগত হয়ে পশ্চিমবঙ্গের মাটিতে পা রেখে নিজের আরামকে বিসর্জন দিয়ে নিজের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে কাজ যিনি করেছেন তিনার নাম হলো হুজুর সৈয়দ শাহ মসরুর আহমদ কলিমি চিশতি নওয়ারাল্লাহু মারকাদাহু। আর নবী বলেছেন, মানুষ হয়ে যদি মানুষের শুকরিয়া আদায় না করে ও কিয়ামত পর্যন্ত খোদার শুকরিয়া আদায় করতে পারবে না। তো আজ গোটা পশ্চিমবঙ্গের মাটির উপরে হুজুর সৈয়দ শাহ মসরুর আহমদ কলিমি চিশতিউল কাদেরীর ইহসান আছে বলুন সুবহানাল্লাহ। ইনি এহেন কাজের দিকে অগ্রসর হলেন কেন? উনি তো ফ্যাক্টরি বানাতে পারতেন, উনি তো সুবহানাল্লাহ হোন্ডা শোরুম বানাতে পারতেন, কিন্তু মাদ্রাসার দিকে অগ্রসর হলেন কেন? কারণ হলো এই যে আজ থেকে ১৫০০ বছর পূর্বে, কদিন আগে ঘুমাইছেন নাকি? বাড়ি যাবেন না? আরে বাড়ি না গেলে বাংলাদেশের জন্য রেডি হইতে হবে, ঘুমায়েন। ১৫০০ বছর পূর্বে আমার নবী আপনার নবী বিশ্বের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে শোনো, আমার উম্মতের উপরে চতুর্দিক থেকে বন্যা হবে। বৃষ্টির বন্যা নয়, কুফরের বন্যা, শিরকের বন্যা, আহলে বাইতকে না মানার বন্যা, হাদিস ও কোরআনকে না মানার বন্যা, আহলে বাইতের উপরে ফতোয়া লাগার বন্যা, বিভিন্ন বন্যা হবে। তো বন্যা থেকে বাঁচার তো রাস্তা বের করতে হবে। তো নবী রাস্তা বলে দিয়েছে, বন্যা আসবে এটাও নবী বলেছেন, নবী রাস্তাও বলে দিয়েছেন, চলার দায়িত্ব হলো আমাদের। সাহাবী নবীকে জিজ্ঞাসা করলো যে হুজুর, নূহ নবীর জামানার বন্যা থেকে পরিত্রাণ পাওয়ার উপায়? কাঠের নৌ ছিল,
কাঠের কাস্তি ছিল, কিন্তু আপনার উম্মতের উপরে বন্যা হবে, তো বাঁচার উপায় কি? তো নবী বলছেন যে শোনো, আমি খালি হাতে দুনিয়া থেকে আসছি না, আমি আহলে বায়াত রেখে আসছি। তো যারা আহলে বায়াতকে ধরে আছে তো তারা নাজাত প্রাপ্ত, আর যারা আহলে বায়াতকে ছেড়ে দিয়েছে জানতে হবে ইসলাম থেকে বহুত। হুজুর আমার প্রিয় মুর্শিদ, আপনার প্রিয় মুর্শিদ, হিন্দুস্তানের বিভিন্ন রাজ্যের প্রিয় মুর্শিদ হুজুর সৈয়দ শাহ মশরুর আহমদ কালিমি চিশতিউল কাদরি নওয়ারাল্লাহু মারকাদাহু নবী মুস্তাফার এহেন হাদিসের পূর্ণ তরজমা করার উদ্দেশ্যে পশ্চিমবঙ্গে যেখানে মাদ্রাসার প্রয়োজন ছিল উনি মাদ্রাসা কায়েম করে নবী মুস্তাফার হাদিসের তরজমা করে দেখেন। সাইদাপুর এলাকা অরিজিনাল সাইদাপুর নদীতে চলে গেছে, লেখাপড়া জানে না মানুষ, পীরের সঙ্গে কিভাবে কথা বলতে হয়, সাধারণ মানুষের সঙ্গে কিভাবে কথা বলতে হয়। হুজুর বললেন যে এই মাদ্রাসা কায়েম করো, জামিয়া রাজ্জাকিয়া কালিমিয়া। তো সাধারণ মানুষ বছরে দুটা হিন্দি কথা বলে, তো যে হুজুর এখানে नहीं बनाएंगे, नदी में काट जाएंगे, হুজুর यही কায়েম করো। এখনো বিদ্যমান জামিয়া রাজ্জাকিয়া কালিমিয়া লাবে রোড এখনো কায়েম, কিয়ামত পর্যন্ত কায়েম থাকবে। কিন্তু অরিজিনাল রঞ্জিতপুর কেটে গেছে নবী মুস্তাফার মাদ্রাসা। এ ছিল আমার হুজুরের দুরান্দেশী, আমার হুজুর সুবহানাল্লাহ দুরান্দেশী, উনার সুবহানাল্লাহ অভিজ্ঞতা, ইনার ফারাসাত। কারণ হুজুর কোন সাধারণ পীর ছিলেন না, উনি সাহেবে ফারাসাত পীর ছিলেন, সাহেবে ফারাসাত পীর ছিলেন। যে অনেক দিন পর যে জিনিসটা ঘটবে ওই জিনিসটা উনি অগ্রিম বলে দিতে পারতেন, ওই জিনিসটা অগ্রিম বলে দিতে পারতেন। আমাদের কাজ পীরের প্রচার নয়, আমাদের কাজ অরিজিনাল জিনিস মানুষকে বুঝিয়ে দেওয়া, অরিজিনাল জিনিস। কারণ প্রচার ওয়ার করা যায় যে ড্যামেজ হয়, জিনাদের মর্যাদা নবী বাড়িয়েছেন, ইনারা প্রচারের মুখাপেক্ষী নয়, জগৎ ইনাদের মুখাপেক্ষী। পীর প্রচার আমাদের সিলসিলার সুবহানাল্লাহ নীতি নয়, পীরের সুবহানাল্লাহ কারামত বানিয়ে বানিয়ে বলা আমাদের সিলসিলার নীতি নয়। যেটা হয়েছে এটাই যদি বর্ণনা করা যায় তো আমার মন বলে কিয়ামত চলে আসবে। আমার আব্বাকে অনেকে নিউ জেনারেশন কেউ চিনে না, কিন্তু যারা পুরাতন জেনারেশন চিনে, হুজুর আবুল কাসিম আলাইহি রহমার রিদওয়ান, উনি আব্বা হুজুরের সঙ্গে দিনাজপুর থেকে আসছেন। কোথা থেকে? দিনাজপুর থেকে আসছেন দারিয়াপুরের সরজমিন। তখন মারুতি কার, আব্বা বলছে যে এমন খিদা লেগেছে যে পীর সাহেবকে বলতে পারে জানে যে হুজুর হোটেলে কিছু খাবো। এত বন্ধুর সঙ্গে সফর হচ্ছে না, পীর মুর্শিদের সঙ্গে সফর হচ্ছে, যিনি সুবহানাল্লাহ আমার বাপকে না দেখাতে বলেছিলেন যে বাঙ্গাল কা শের হোগা। মুলাকাত হয়নি তার আগে বলেছিলেন এ বাঙ্গাল কা শের হোগা, তো লাইফ টাইম বাঙ্গালের শের হয়ে উনি দেখিয়ে দিলেন। আমার হুজুর পীর মুর্শিদের সুবহানাল্লাহ জবানের পাওয়ার। পীর মুর্শিদকে বলতে পারা যায় না যে হুজুর একটু অপেক্ষা করেন, কোন ধাবাতেও যাব, হোটেলে যাব, মনের বিষ মনে মারছি, দারিয়াপুরে গিয়ে গোসল পানি পরে হবে, কিছু আমি খাবো, এটা পীর সাহেবকে বলছি না, মনে মনে উনি বলছেন যে দারিয়াপুরে আসার পর পীর সাহেব আমাকে একটা মানুষের হাওয়ালায় করে দিল যে কাসেম সাহেবকে কুछ खिला दो। খাবার তো সামনে, যেখানে খাচ্ছি ওখান থেকে খানকার কোনো সম্পর্ক নেই। আমার ওখানে চেঁচিয়ে কেউ যদি কথা বলে তো খানকা আওয়াজ যাবে না, এত ডিস্টেন্সে দূরে। একটা লোক এসে বলছে যে আমরাও যদি বক্তা হতাম, আমরাও যদি মৌলবি হতাম তো মোরগের মাংস খেতাম। আস্তে আস্তে আর জোরে চেঁচিয়ে বললেও খানকা আওয়াজ যাবে না।
এটা আমার কিতাব পড়া কারামত নয়, আমার বাপের প্রত্যক্ষদর্শী শোনা। तो उन्हीं खान खाते के आवाज दिखे जो मौलाना कासिम को परेशान मत करो, बेचारा दिनाजपुर से भूखा है, उनको होटल में नहीं दरियापुर में खाने का मौका मिला है। इसलिए हमारे पीरो मुर्शिदेर दुरानदेशी उनार फरासात ये सुभान अल्लाह उनार मुरीद उनार संगे की अवस्था घटছে উনি খান খাতে के বুঝতে পারছেন। আর একটি কথা, মিশকাত শরীফের হাদিস প্রত্যেক মাদ্রাসায় পড়ানো হয়, আর এই হলো মিশকাত শরীফের অরিজিনাল ব্যাখ্যা। উর্দু ব্যাখ্যা নয়, আরবি ব্যাখ্যা। মিরকাতুল মাফাতি আল্লামা মুল্লা আলী কারি আলাইহি রহমা রিদওয়ান উনি একটা ব্যাখ্যা করেছেন যে আমার পীর মুর্শিদ কিভাবে বলতে পারলেন। হয়তো বলবেন জি কাসেম সাহেব ওনার মুরিদ ছিল বলে বাড়িয়ে বলে দিয়েছে। না, কাসেম সাহেব তো সুবহানাল্লাহ 13 বছর আগে ইন্তেকাল করেছে, আর মুল্লা আলী কারি কতদিন আগে ইন্তেকাল করেছে। দারিয়াপুরের ওজুদ হয়নি, সাইদাপুরের ওজুদ ছিল না, তখন উনি বলেছিলেন কি ওয়ালা তুবাইদু আনিল আউলিয়া হাত্তা তুবিয়াত লাহুমুল আরদ ওয়া হাসালা লাহুম আবদানুন মুক্তাসিবাতুন মুতাআদ্দিদাতুন ওয়াজাদুহা ফি আমাকিনা মুখতালিফাতিন ফি আনিন ওয়াহিদিন। এটা আমার ব্যাখ্যা নয়, আলীনগরের কোন ইমামের ব্যাখ্যা নয়, কোন মাদ্রাসার স্টাফের ব্যাখ্যা নয়। আল্লামা মুল্লা আলী কারি ব্যাখ্যা দিয়েছেন ওয়ালা তুবাইদু আনিল আউলিয়া, এটা আউলিয়াদের দ্বারা অসম্ভব নয়। হাত্তা তুবিয়াত লাহুমুল আরদ, আল্লাহ তাআলা ওনাদের জন্য জমিনকে সংকোচ করে দেন, জমিনকে ছোট করে দেন। আছেন দারিয়াপুরে, মুরিদ আছে সাইদাপুরে, তো ডিসটেন্স যদিও 120 কিলোমিটার হয়, তো আল্লাহর ওলিদের জন্য ওইটাকে 10 কিলোমিটার করে দেন, ওটাকে কমিয়ে দেন। আর এটা শুধু হাদিসের ভাষা নয়, বৈজ্ঞানিকের সূত্রে একটা সূত্র আছে, ওর নাম হলো তাইয়্যা মাকানি। বিজ্ঞানের ছাত্ররা বুঝবে, ওলামা শুধু কারামত বয়ান করে না, বিজ্ঞানও কারামত বয়ান করে, কিন্তু ওর ভাষা আলাদা, ওলামাও কারামত বয়ান করে, ইয়ার ভাষা আলাদা। বৈজ্ঞানিক বলেছে তাইয়্যা মাকানি, আর একটা নাম হলো তাইয়্যা জামানি। তাইয়্যা মাকানি বলা হয় জমিন ছোট করে দেওয়া, তাইয়্যা জামানি বলা হয় সময়কে সংকেত করে দেওয়া। তো মেরাজের রাতে নবী মুস্তাফার জন্য সুবহানাল্লাহ তাইয়্যা জামানি হয়েছিল, আর ওনার সুবহানাল্লাহ পরিচালকের আল্লাহর ওলিদের জন্য সুবহানাল্লাহ সময় সময়ে তাইয়্যা মাকানি হয়ে যায়। এই জন্য হুজুর সৈয়দ শাহ মাসরুর আহমদ কলিমি চিশতিউল কাদরি নওয়ারাল্লাহু মারকাদাহু মুরিদ আছেন দূরে, উনির খানকা আছেন দূরে, মাইক ছিল না, তাইয়্যা মাকানির কারণে উনি মুরিদকে দেখতে পেয়েছেন, মুরিদের আওয়াজ শুনছেন। লাস্ট কথা বলে বিদায়। আপনাদের হয়তো ভারী লাগছে যে বাপরে বাপ এত কেরামত এরা পেলে কোথায়, মানুষ মরবে না, মরবে না, হ্যাঁ মরবে না, মনে হচ্ছে সবাই মরবে না, মরবে, কবরে যাবে। একটা কবরে 1.5 লাখ মুর্দা দাফন আছে, লাস্ট সারহাদ এটা, আর 1.5 লাখ ওয়ালা একবারে কালিয়ে চক। নবী বলছে সালাম করো, হুজুর মাইকে সালাম করো, বলছে না মৌখিক সালাম করো, মুখে সালাম করো। মুখে সালাম করো তো হুজুর যে কবরের সামনে আমি সালাম করলাম সেই কবরওয়ালা তো শুনতে পেল। নবী বলছেন যে না, ওই কবরস্থানে যত মুর্দা আছে সব মুর্দা তোমার সালাম শুনতে পেল। ওর মধ্যে নামাজি আছে, ওর মধ্যে বেনামাজিও আছে, ওর মধ্যে আমিল আছে, ওর মধ্যে বেআমিল আছে। মুমিন হওয়ার কারণে কুওয়াতে সামাত তেজ হয়ে যায়, বলার কারণে হলো এটা যে একটা মুমিন হওয়ার কারণে যদি কুওয়াতে সামাত এত তেজ হয়ে যায়, তো হুজুর সৈয়দ শাহ মাসুদ আহমদ কালিমি উনি একজন আল্লাহর ওলি ছিলেন, উনার কুওয়াতে সামাত কত ছিল একবার নিজে নিজে চিন্তা করুন। এই জন্য নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক টুকরা হাদিস, এর উপরে যদি আমরা আমল করি তো আমরা বিদ্যমান হয়ে যাব, আমরা সুবহানাল্লাহ লাভবান হয়ে যাব। সেটা হলে নবী বলেছেন তোমাদের উপরে যার ইহসান আছে তুমি শুকরিয়া আদায় করো,
শুকরিয়া আদায় করো। হুজুরের আমরা যদি শুকরিয়া আদায় করতে চাই তো যে কয়েকদিন আমরা জীবন পেয়েছি এটাও আমাদের সুবহানাল্লাহ শেষ হয়ে যাবে। কারণ আজ পশ্চিমবঙ্গে ইসলাম ও ইমানের প্রচার কেন্দ্র কেউ যদি বানিয়েছেন তো আমার হুজুর বানিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। কে জানে না, যেখানে দরকার ছিল এই জন্য জায়গায় জায়গায় উনি মাদ্রাসা কিলা আকারে তৈরি করে এলাকার ঈমান বাঁচিয়ে দিয়েছে। এই জন্য কোরআন ঘোষণা করে কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। নিজের আমলের উপরে ভর করে জান্নাতের অভিলাষী হয়ো না, কারণ যদি এর উপরে জান্নাত পাওয়া যায় তো বিশ্বের সব পাওয়া যাবে। তো হে খোদা জান্নাত কে যাবে? তো আল্লাহ তাআলা বলেন কুল, হে নবী আপনি বলুন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তুমি যদি আল্লাহকে পেতে চাও তো ফাত্তাবিউনি, নবী মুস্তাফার অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাকে ভালোবাসবে। তো যারা নবীকে পেয়েছে ওরা খোদাকে পেয়েছে। তো নবীকে পেতে গেলে আহলে বাইতের সঙ্গে প্রথমে মহব্বত রাখতে হবে। আহলে বাইত যদি খুশি হয় অটোমেটিক নবী খুশি হয়ে যাবেন, আর নবী যদি খুশি হয়ে যান অটোমেটিক আল্লাহ তাআলা খুশি হয়ে যাবেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।